ব্যক্তি সুগতি স্বর্গ লাভ করে। আজেই তুমি ইহকাল যাতে পরকাল সুখ বাড়তে দোল একান জ্ঞান চেতনা বৃদ্ধি বাড়তে। এই যে বর্তমান সময়ত অনেক দেখা যায় মানুষের স্মৃতি দুর্বলতার, সে দুর্বলতা ওনার একান কারণ আগে, সে কারণের অতি সঞ্চতার কারণে, অতি কাম চেতনার কারণে মানুষের জ্ঞানর এবং চিন্তা চেতনা দুর্বলতা হয়ে যায়। আজে যদি স্মৃতি জ্ঞান বাড়ে বাইতে মনের রাগ পঞ্চত দলে দালাতে বাইতে যেদূর পারে সংযত কায়িক সংযত করিলে, বাক্য সংযত করিলে, মন ইন্দ্রিয় সংযত করিলে বেকান তুমি সবকে মনে করিবে সাধু মানুষ। এই সাধু মানুষের চিত্ত চেতনা দিন দিন বাড়ে দেয় নহমে। ভগবান বুদ্ধ সময়কালীন সেকেনে সারিপুত্র বান্দাগি এবং মহাজ্ঞানী জ্ঞানী বান্তে লাগ এই যে বুদ্ধর সেবক আনন্দ বান্তে এই যে পৃথিবীর যে জড়ভূত ভক্ত সে জড়ভূত গণিবের পর্যন্ত তারা শক্তি আগে আজি সেইকু তোমার ইচ্ছে হিয় বাদ আর হইলে হি হলে হর নয় বা হয়তো দেখা যাব দে এই যে আমি বানতে যাই ধর্ম সদা হইতে না ধর্ম সদা হনা পরিপ্রেক্ষিতে বানতে হি হলে হলে হর নয় বা ইয়া স্মৃতি এত দুর্বলর হিতে হর হয় দিনে তোমার গা হোক রানি ঠিক জায়গা দেখাতে যাব। আজেই সেটা টেবিলিনে এত চঞ্চলতা নয় চিত্তরা জিদ্দুর পাড়া সংযত করো অর্থাৎ জিদ্দুর পাড়া সংযম করো। সংযমতা বা এই হিয়াতে সংযত এই বেনি গড়িলি এই সে মানুষজন জ্ঞানী গুণী সদা বার্তা হাজে কর্মে যে কোনো ক্ষেত্রে এতে তুমি উন্নত বাড়তে চেষ্টা করো। উপাসক উপাসিকা এতে 1 বছর 2 বছর করি নে 13 বছর পর্যন্ত এই প্রতিষ্ঠানতে তুমি এই মতটি আলো বদলি ডাকাইও 13 বছর সঙ্গে এদিক করিনে কর্ম সম্পাদন করি এজর আরও সেই পাশাপাশি অনেক বাবত্য কর্ম করি এজর এই কর্ম একান যে পুণ্য কর্ম চর্চা করি জানা একান জ্ঞান বাড়ানা হয়নি। নহলে এই সময় গতবারত এই চিন্তা করা মতে গতবারত যেকা মই ইবেদ দিলুম এসে উপাসিকা আউনে 2 জন তারা এলাক মতে উপাসিকা তুমি তোমারা যদি হন অনেক কান অনুষ্ঠানত এই যে মানে তুমি কি অনেক সময় দেখা যায় দিয়ে বলে বাইবেল পাঠ করন হয়তো অনেক সময়ত কোরআন পাঠ করন গীতা পাঠ করন তোমরা যদি থিফেদাও পাঠ করিবে হলে তুমি জানিবা কি সদে বান্ধে নজানি তাই মনে মনে বাবে চাঙ্গা শুধু তারা নয় ইবে যদি কোন বচ্চু ইভেন তোমার তো আমার শিখে না উচিত বোধ মনে করছো পেছনতে হতে বানায় কোনো পঞ্চাশিলুন হওয়ার পেলে মানে একটা কিছু মনে করন সত নয় অনেক কিছু শিখিবের জানিবের বুঝিবের আগে এসনতে যেটা কলম পর্যন্ত অরহত্ব নয় সেটা কলম পর্যন্ত বলে শিখিয়া করা দেয় বানা অরহত হলে দেয় শিক্ষা সাইট বুদ্ধ ধর্ম আনত এসনতে যেদূর পারে এই এদিকে ওদিনে আমি যে কাজ শিক্ষা করির ইবেনি যে আমি চর্চা করির ইবেনি আমার তো যেদূর পারে বাড়ানাও চিত্তে মনে করো গেয়াই এসনতে উপাসক উপাসিকা যেদূর পারে বারে বাড়তে চেষ্টা করো আর শিখি বাড়তে চেষ্টা করো। প্রতি শুক্রবারে যে কাম তোমার যে কাম দোল মিলন মেলা হয় গমেদালা সমবেত বন্দনা করো, সমবেত ভাবনা করো, সমবেত পঞ্চশীল, সমবেত ধর্ম উপদেশ শুনো, সমবেত করি নেচ্ছে নানা বাবত্য দান কর্ম সম্পাদন করো। ইভিনি কাম দল কামকে ধর্মীয় পরিবেশ ধর্ম চেতনা বৃদ্ধি হয়, ধর্ম চেতনা বৃদ্ধি হওয়ার পাশাপাশি চিত্ত একার সংযত হবার সুযোগ হয়। আজ এই উপাসক উপাসিকা ব্যাখ্যা নিয়ে চিত্তর সংযত করিবেতে সাধুতা প্রকাশ করিবেতে সাধুতা মানুষ স্বর্গত যায় সেনাতে ভগবান বুদ্ধ হইয়া দেখি খাইয়ে না সাংবার সাধু, বাসাইয়া সাংবার সাধু, মানাসা সাংবার সাধু, সাব্বা সাংবার সাধু। কায়িক সংযত সাধু, বাক্য সংযত সাধু, মানসিক সংযত সাধু, সাব্বা সংযত সাধু এদিকে করি নিয়ে আচরণ করি বেরতে চেষ্টা করো তাহলে তুমি অনেক উন্নতি হবা। ইহকালে যে মানুষের চেয়ে মনুষ্যত্ব যাতে থলে নলামি ভাড়া দিন দিন উদ্যোগতি হয়ে পারে ভাড়া ব্যাকুণর চেতনাবদ্ধ আগেবা আর ব্যাকুণিয়ে জিদ্দুর পারে উপাসক উপাসিকা নানা বাবত্যে পুণ্যকর্ম করলি এই পুণ্যকর্মর ভিত্তিতে এই পুণ্য চেতনা অর্জিত করো। জিদ্দুর পারে মানুষের গুণ স্মরণ করো, গুণ স্মরণ করি নে গুণী হওয়াতে চেষ্টা করো আর জ্ঞান স্মরণ করো। জিদ্দুর পারে জ্ঞান অর্জিত করিবে জ্ঞান স্মরণ করো। আজ জ্ঞানী গুণী মানুষ
পৃথিবী তেজিদু জেদাসাত জোক থেদাসাত মানে জ্ঞানী সম্মানী আজি শিবে মানে ইয়ে নয় শুধু দেবতা ব্রহ্মা ব্যাকুনে সম্মান করেন নে ভগবান বুদ্ধও সে জন্মে জন্মান্তর এই ধর্ম আনি আচরণ করি এনে এই যে ভগবান বুদ্ধ হয়ে দেয় ইয়ে মূর্তি সূত্রর মধ্যে সেই হতে মুই যে হতে দেবরাজ ইন্দ্র এটি সিহঁতে দিয়ে চক্রবর্তী রাজা মানে সম্মানী যে কৃতিত্ব অর্জন করছুং সব কিছু লাভ করছুং হতে দান ধর্মতা সংযমতার কারণে তা তুমিও সেদিকে করিনে দান ধর্ম সংযম অবলম্বন করিনে তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন ব্যাকুনো জীবন মঙ্গল সাধিত হোক এদিকে যে মূর্তি আলো ঐক্য পরিষদের যে মূর্তি বনবিহারের কমিটিরে যে আন্তরিকভাবে যে মানে এই যে কমিটির দক্ষে করিনে হামানি করি দে কমিটি গুনে হামানি আরা মূর্তি আলো দলে দলে হামানি সুসম্পূর্ণ করি দে আজ